স্টুডেন্টস ভোকাবুলারি বিল্ড আপ এবং স্পেশাল অবজেক্টিভ ইংলিশের ক্লাস 10/8/2021 ক্লাস। ওকে, 10/8/2021 ক্লাস স্টুডেন্ট। তো তোমরা 1 বাই 1 উত্তর করবে। এটার উত্তর করো সিনোনিম। সিনোনিম উত্তর করবে 1 নাম্বার স্যাভেজেরি। স্যাভেজেরির মানে প্রত্যেকে উত্তর করো স্যাভেজেরির মানে কি? স্যাভেজেরির মানে কি স্টুডেন্ট? প্রত্যেকে ট্রাই করো, এর সিনোনিম কি হবে? এর আনসার হবে ফেরোসিটি। এর আনসার হবে ফেরোসিটি। তো স্টুডেন্টস এখানে আমাদের শেখার কি আছে দেখে নাও, যে স্যাভেজেরি মানেটা হলো, স্যাভেজেরি যে মানেটা সেটার মানে হলো ব্রুটাল অথবা ক্রুয়েল, নির্দয়ী। ওকে, যাকে বলা হয় নির্দয়ী তাকে বলা হয় স্যাভেজেরি। তো এর মানে হলো ব্রুটাল অথবা ক্রুয়েল, যার সিনোনিম হলো ফেরোসিটি। যার সিনোনিম হলো ফেরোসিটি। ওকে, কমপ্লিসিটি ওয়ার্ডটার মানে কি স্টুডেন্ট? কমপ্লিসিট ওয়ার্ডটার মানে কি? টু বি ইনভলভড ইন সামথিং ব্যাড। কমপ্লিসিট ওয়ার্ডটার মানে হলো to be involved in something bad. পেটুল্যান্ট শব্দটার মানে কি স্টুডেন্ট? পেটুল্যান্ট শব্দটার মানে হলো ব্যাড টেম্পার্ড পারসন। ব্যাড টেম্পার্ড পারসন। ব্যাড টেম্পার্ড পারসন। আর পিটিএবল, পিটিএবল শব্দটা বোঝার জন্য আগে আমাদের তিনটে শব্দ একটু বুঝে নিতে হবে। একটা হলো পিটি, তারপরে একটা শব্দ হলো পেটি, আর একটা শব্দ হলো পায়েটি। তিনটে শব্দ পরীক্ষায় খুব আসে। পিটি মানে হলো সহানুভূতি দেখানো। পিটি মানে কি বললাম স্টুডেন্ট? কারো প্রতি সহানুভূতি দেখানো। To feel sad for someone, sympathize. To feel sad for someone. পেটি মানে কি? পেটি মানে হলো আনইম্পর্টেন্ট, মাইনর। এটাকে আমরা ট্রিভিয়াল বলতে পারি, ট্রিভিয়াল বলতে পারি, অথবা নট ইম্পর্টেন্ট। আর পেটি মানে কি স্টুডেন্ট? পাইটি মানে বলতে পারবে যে ডিপ রেসপেক্ট। পাইটি মানে হলো ডিপ রেসপেক্ট। তাহলে পিটিএবল শব্দটা হলো সিম্প্যাথি। ওকে, তো টু ফিল স্যাড ফর সামওয়ান আমরা সিম্প্যাথি করতে পারবো। এখানে শব্দটা আবার একটু বলে দিচ্ছি যে স্যাভেজেরি মানে হলো ব্রুটাল অথবা ক্রুয়েল, মানে নির্দয়ী, যার সিনোনিম হলো ফেরোসিটি। কমপ্লিসিট ওয়ার্ডটা খুব আসে পরীক্ষায়। ওয়ার্ডটার মানে হলো টু বি ইনভলভড ইন সামথিং ব্যাড, কোনো কিছু বাজে তার মধ্যে নিজে ইনভলভ হওয়া। পেটুলেন্ট শব্দটা ব্যাড টেম্পার্ড পারসন।
আর পিটিএবল বোঝার জন্য তিনটে শব্দ আমাদের বুঝতে হলো। পিটি শব্দটা, পেটি শব্দটা আর পাইটি শব্দটা। পিটি মানে টু ফিল স্যাড ফর সামওয়ান, সহানুভূতি। আর পেটি মানে ট্রিভিয়াল, ট্রিভিয়াল, নট ইম্পর্টেন্ট, মানে মাইনর একদম, আনইম্পর্টেন্ট। আর পাইটি মানে হলো ডিপ রেসপেক্ট। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো শব্দগুলো? প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? পেটির একটা ক্ষেত্রে আমরা প্যারোচিটাল শব্দটাও ব্যবহার করতে পারি, মনে রাখবে। প্যারোচিটাল শব্দটার মানে হলো ন্যারো মাইন্ডেড। মনে রাখার চেষ্টা করবে, ন্যারো মাইন্ডেড। চলে আসো 2 নাম্বারটার উত্তর করবে আফটার ম্যাথ। আফটার ম্যাথ কি হবে স্টুডেন্ট? আফটার ম্যাথ কি হবে স্টুডেন্ট? আফটার ম্যাথ ভেরি গুড, ভেরি গুড। রিপারকাশন বলা হয় একে, ভেরি গুড। আফটার ম্যাথ মানে হলো সামথিং হ্যাপেন আফটার সামথিং এলস হ্যাপেন। ওকে, after something else, something that happens after something else. After something else, কিছু ঘটার পরে যে একটা কনসিকুয়েন্সেস থাকে, তাকে বলা হয়, ওকে, তাকে বলা হয় রিপারকাশন। ওকে। আর পেরিশ শব্দটা মানে কি বলতে পারবে? পেরিশ মানে হলো সামথিং দ্যাট টার্নস ব্যাড ইজিলি। যেটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তাকে পেরিশ বলা হয় না। পেরিশ শব্দটার মানে এটাই, যেটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। যেমন দুধ বাড়িতে রেখে দিলে খারাপ হয়ে যায়, দই কয়েকদিন বাড়িতে রেখে দিলে খারাপ হয়ে যায়। তো দিস ইজ পেরিশেবল আইটেম। ওকে, মনে রাখার চেষ্টা করবে। এক্সট্রিকেট মানে কি? এক্সট্রিকেট মানে হলো কি অ্যাভয়েড ডেঞ্জার, টু অ্যাভয়েড সামথিং ডেঞ্জারাস। আউট মানে কেউ বলতে পারবে? আউট মানে হলো টু টেক প্লেস অফ সামওয়ান, টু টেক প্লেস অফ সামওয়ান মানে কাউকে সরিয়ে তার জায়গায় আরেকজনকে বসানো, তাকে আউস্ট বলা হয়। টু টেক প্লেস অফ সামওয়ান। আউট অনেকে ব্যানিশ করে ফেলতে পারো, কিন্তু ব্যানিশের সঙ্গে ডিফারেন্সটা হলো ব্যানিশ মানে এক্সাইল, মানে কাউকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া, কিন্তু তার জায়গায় কাউকে আবার নিয়ে আসবে সেটা কিন্তু বলা হয়নি। কিন্তু আউস্টের মধ্যে তুমি তাকে পাঠিয়ে দিলে, তোমার গ্রুপ থেকে সরিয়ে দিলে, কিন্তু তার জায়গায় আরেকজনকে আবার নিয়ে এসে বসালে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আউস্ট অ্যান্ড এক্সাইল অথবা ব্যানিশ। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো যে শব্দ দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটাই হলো তুমি পাঠিয়ে দিলে তাকে গ্রুপ থেকে, এটা হলো ব্যানিশ, সরিয়ে দিলে, নির্বাসনে পাঠালে, কিন্তু তার জায়গায় কাউকে এনেছো সেটা বলা নেই। কিন্তু আউস্টের মানে হলো যে তার জায়গায় কাউকে একটা এনেছো, টু টেক প্লেস অফ সামওয়ান মানে রিপ্লেস করেছো, এটা মনে রাখবে। যে তাকে ব্যানিশ করেছো কিন্তু তার বদলে আবার রিপ্লেসও করেছো।
চলে আসো অ্যান্টোনিম রংলি স্পেলড, এখানে কোনটা রংলি স্পেলড স্টুডেন্ট ঠিক করবে, কোনটা রংলি স্পেলড আছে এখানে? ভেরি গুড স্টুডেন্ট, এইটা ভুল বানান আছে, এর অ্যাকচুয়ালি বানানটা হবে ডবল জেড। এমবেজলমেন্ট, মানে ডবল জেড হবে। এমবেজলমেন্ট মানে কি, তোমার কাছে কেউ কিছু রাখতে দিয়েছে, সেখান থেকে তুমি আবার টাকা পয়সা চুরি করে ফেলেছো। তোমার কাছে কেউ বিশ্বাস করে টাকা পয়সা রাখতে দিয়ে চলে গেছে, সেখান থেকে তুমি আবার চুরি করেছো। ওকে, টু স্টিল ফ্রম হোয়াট ইউ আর সাপোজ টু প্রোটেক্ট, টু স্টিল ফ্রম সাপোজ টু প্রোটেক্ট। আর স্ট্রিট ফাস্ট মানে কি স্টুডেন্ট? স্ট্রিট ফাস্ট কেউ বলতে পারবে? স্টেডি অথবা ডিটারমাইন্ড, দৃঢ়। আর এনফ্র্যাঞ্চাইজ মানে কি? এনফ্র্যাঞ্চাইজ মানে ভোট রিলেটেড। ওকে, ভোট মানে কি টু গিভ সামওয়ান রাইট টু ভোট, কাউকে ভোট দেওয়ার রাইট দেওয়া। ওকে, টু গিভ সামওয়ান রাইট টু ভোট। ইনচোহেড, ইনচোহেড মানে কি স্টুডেন্ট? নট ফুললি ডেভেলপ, কোনো কিছু ফুললি ডেভেলপ করেনি, মাত্র শুরু করেছে এরকম। নট ফুললি ডেভেলপ। অথবা বিগিনিং ফ্রম, সরি বিগিনিং টু ফর্ম, মাত্র শুরু করেছে। নট ফুললি ডেভেলপড অথবা বিগিনিং টু ফর্ম, তাকে ইনচোহেড বলা হয়। এই শব্দ কটা বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? মেসেজ করবে, ভেরি ইম্পর্টেন্ট। সব এই শব্দগুলো আমাদের প্রত্যেকের জানতে হবে, আস্তে আস্তে দেখবে তোমরা ভোকাবুলারির মাস্টার হয়ে গেছো একদম। 2 নাম্বারটার উত্তর করবে স্টুডেন্ট সাফ্রেজ। সাফ্রেজের সরি এখানে কি ভুল আছে? সাফ্রেজ নয়, এখানে কি ভুল আছে? ভুল আছে স্টুডেন্ট। ভেরি গুড স্টুডেন্ট, এখানে মনে রাখবে সিকুয়েস্টার হয়, ই হবে। হ্যাঁ, এই জায়গাটায় ই হবে একটা, মানে এর প্রত্যেকটাতেই ই আছে, কোনোটাতেই এ নেই। মনে রাখবে সিকুয়েস্টার। সিকুয়েস্টার মানে কি স্টুডেন্ট? সিকুয়েস্টার মানে হলো সরিয়ে রাখা, কিপ অ্যাওয়ে ফ্রম আদার্স। প্লেবিসিট শব্দটার মানে কি? খুব ইম্পর্টেন্ট এই প্লেবিসিট শব্দটার মানে। প্লেবিসিট মানে রেফারেন্ডাম,
ভোট সংগ্রহ, জনমত সংগ্রহ। ওকে, জনমত সংগ্রহ। আর সাপ্রাইজ মানে হলো এমফ্রাইসিস এর সিনোনিম। একটু আগে বললাম না আমরা, দেখো ইন ফ্র্যাঞ্চাইজ তার সিনোনিম টু গিভ সামওয়ান টু রাইট টু ভোট। এনফ্র্যাঞ্চাইজ, CHIS সম্ভবত, হ্যাঁ। ল্যাসো মানে কি স্টুডেন্টকে বলতে পারবো? এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে দেয়। মাছ ধরার যে বড় দড়িগুলোকে বলা হয় না, আমরা ছিপের মধ্যে লাগাই যে সুতোগুলো, তাকে বলা হয়। ওকে, সিম্পল মাছ ধরার বড় সুতো, তাকে লাসো বলা হয়, মনে রাখবে। অ্যান্টোনিম করবে স্টুডেন্ট। কন্ডেমের অ্যান্টোনিম কি হবে? কন্ডেমের অ্যান্টোনিম কি হবে? কন্ডেম অ্যাকচুয়ালি মানেটা কি? টু ক্রিটিসাইজ করা, তাই তো? ডিনাউন্স করা, রিপ্রিম্যান্ড করা, রিপ্রোচ, রিপ্রুভ, রিপ্রুভ। আরো অনেক কিছু আছে, সেনসিওর, টেনসিওর, অনেক কিছু আছে স্টুডেন্ট। আপগ্রেড, ক্যাস্টিগেট, লিখে দেই, ক্যাস্টিগেট বলা যেতে পারে। সেনসিওর বলা যেতে পারে। আপগ্রেড মনে রাখবে। এরা হলো ক্রিটিসাইজ। তাহলে এর উল্টোটা কি হবে? উল্টোটা হবে অ্যালাউ করা, কোনো কিছুকে, কোনো ক্ষতিকারক জিনিসকে অ্যালাউ করে দেওয়া। ওকে, কানিভ হলো এর উল্টো হবে। ভেরি ইম্পর্টেন্ট, কানিভ স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট। টু অ্যালাউ সামথিং, টু অ্যালাউ সামথিং হার্মফুল। বুঝিয়ে দিচ্ছি মানেটা। কন্ডেম মানে ক্রিটিসাইজ, মানে কোনো কিছুকে আটকানো, ক্রিটিসাইজ করে আটকানোর চেষ্টা। ঠিক আছে, ক্রিটিসাইজ করা। আর কনিভ মানে হলো অন্যায় ভাবেই, যেমন পুলিশ এলাকায় ট্রাক ঢুকিয়ে দিচ্ছে, রাত্রিবেলা যে ট্রাক চলছে, অনেক জায়গায় ট্রাক চলাচল বারণ আছে, 8টার আগে চলতে পারবে না, তো পুলিশ কি করছে, টাকা খেয়ে অ্যালাউ করে দিচ্ছে যে ক্ষতি হোক, অ্যালাউ করে দাও। এই যে অ্যালাউ করে দেওয়া, তাকে বলা হচ্ছে কানিভ। মনে রাখবে এটা, এই সেন্সে মানেটা, এটা পরীক্ষায় এরা নিয়েছিল। আর রেনাউন্স শব্দ, এখানে আরেকটা শব্দ হয় ডিনাউন্স। এরকমই একটা শব্দ দেখতে আছে, রিনাউন্স। রিনাউন্স মানে গিভ আপ, ত্যাগ করা। লিজেসি মানে কি? লিজেসি মানে হলো ইনহেরিটেড, মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া, ইনহেরিটেন্স। ফেরাল মানে কি? ফেরাল,
ফেরাল মানে কেউ বলতে পারবে? ফেরাল মানে হলো ওয়াইল্ড ডগস। ইমপ্ল্যাকেবল মানে হচ্ছে প্ল্যাকেট শব্দটা মানে হলো শান্ত করা, টু পেসিফাই অথবা টু কন্ট্রোল। কন্ট্রোল করা যায় বা পেসিফাই করা যায় প্ল্যাকেট। তাহলে ইমপ্ল্যাকেবল মানে কি? যেটাকে কন্ট্রোল করা যায় না, জিদ্দি, তাকে স্টাবন বলা হয়। অথবা ইনট্রাক্টেবল, যেটাকে ম্যানেজ করা যায় না, আনম্যানেজেবল। মনে রাখার চেষ্টা করবে। আসো 2 নাম্বারটা, ইলেটেড। ইলেটেড এর অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? ইলেটেড এর অ্যান্টোনিম কি হবে? ইলেটেড এর অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? দেখো ইলেটেড মানে হলো এক্সট্রিমলি হ্যাপি। তার সিনোনিম হিসেবে আমরা শিখেছিলাম ইউফোরিয়া। আমরা একটু মনে করি যে ইউফোরিয়া মানে এক্সট্রিমলি হ্যাপি। ইউলোজাইজ প্রেইজ। ইউফেমিজম গুড ওয়ার্ডস, ভালো ভালো কথা বলা। তিনটে মনে রাখার চেষ্টা করবে। তো এখানে আমাদের অ্যান্টোনিম হবে ফরলর্ন। ফরলর্ন হলো লোনলি অ্যান্ড আনহ্যাপি। আরলো মানে কি স্টুডেন্ট? লিভ অফ অ্যাবসেন্স। কারণ লিভ অফ অ্যাবসেন্স কে গ্রান্ট করে দেওয়া, সরি গ্রান্ট, কারণ লিভ অফ অ্যাবসেন্স কে গ্রান্ট করে দেওয়াকে বলা হয় হলো ফার্লো। আর হিয়াটাস খুব ইম্পর্টেন্ট শব্দ, এই হিয়াটাস। হিয়াটাস মানে হলো পজ অথবা ব্রেক। ইম্পেন্ড মানে হলো আসন্ন, ইম্পেন্ডিং বলি না, আসন্ন। ওকে, কামিং সুন। কাছাকাছি এসে গেছে, নিয়ার, ইমিনেন্ট, এগুলো বলা যেতে পারে। ওকে, শব্দটা বুঝতে পেরেছো স্টুডেন্ট? প্রত্যেকে এই শব্দটা বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? প্রচুর শব্দ আলোচনা করে দিচ্ছি। প্রিলিমস এর পর এরকম 20 মিনিট থেকে 25 মিনিটের একটা ক্লাস থাকবে প্রত্যেক দিনই, যেখানে ভোকাবুলারিটা খুব স্ট্রং করিয়ে দেওয়া হবে, সাথে 5টা স্পেশাল অবজেক্টিভ ইংলিশের কোশ্চেন প্র্যাকটিস হবে, 5 কোশ্চেন, যাতে যে কোনো ছোট পরীক্ষায় তোমরা অ্যাপিয়ার করো সেগুলো ঠিক হয়ে যায়। ওকে, তোমরা ইজিলি উত্তর করে আসতে পারো, অভ্যাসটা থাকে। ওয়ান ওয়ার্ড স্টুডেন্ট, a person who is extremely skilled at something, খুব স্কিলড কোনো কিছুতে, তাকে কি বলা হয়? ডাইলেটেন্ট মানে হলো স্টুডেন্ট নোভিস।
মানে নট স্কিল, এখনো পরিপক্কভাবে শিখতে পারেনি, লেম্যান অথবা অ্যামেচিওর। স্কিল, এর উত্তর হবে ভার্চুয়াস, একদম গুণী, কোনো ব্যাপারে একদম স্কিল, তাকে বলা হয় এটা ভার্চুয়াস বলা হয়। আর কনভালেসেন্ট শব্দটা খুব খুব ইম্পর্টেন্ট স্টুডেন্ট, আরোগ্য লাভ। মনে রাখবে যে অসুস্থতা থেকে যখন কেউ রিকভার করে, রিকুপিরেশন, রিকভারিং ফ্রম ইলনেস। ডেবোনিয়ার মানে কি স্টুডেন্ট? ডেবোনিয়ার শব্দটার মানে, ডেবোনিয়ার মানে হলো সফিস্টিকেটেড, ওয়েল ম্যানার্ড। দুটো সিনোনিম মনে রাখবে। আর ব্যানি, আরেকটা বলেছিলাম সোয়েট, আরেকটা বলেছিলাম সোয়েট। স্টুডেন্ট ক্লিয়ার আশা করি। ক্লাস 2 নাম্বারটা উত্তর করবে, সামথিং দ্যাট হ্যাপেন্ড আর এক্সিস্টেড বিফোর অ্যানাদার থিং। কোনো কিছুর আগে কোনো কিছু ঘটে যাওয়া বা আগে থাকা, আগে ছিল, এই ধরনের অবস্থাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? উত্তর করো। ভেরি গুড, প্রিকার্সর বলে তাকে, তাকে প্রিকার্সর বলে। ভেরি গুড, ভেরি গুড, মনে রাখার চেষ্টা করবে। দিস ইজ কল্ড প্রিকার্সর। আর ট্রাউট মানে হলো ফিশ, এক ধরনের ফিশ। প্রিডমিনেন্ট মানে কি? প্রিডমিনেন্ট মানে হলো লিডিং, ওকে, ফরমোস্ট অথবা প্রাইম। যাকে বলা হয়। ইনকামবেন্ট হলো অফিস, দ্য হোল্ডিং অফ অফিস। কোনো পোস্ট হোল্ড করে থাকাকে ইনকামবেন্ট বলা হয়। যে ব্যক্তি ওই পোস্টটা হোল্ড করে থাকে তাকে ইনকামবেন্ট বলা হয়। ওকে, ইডিয়মস করবে, মেক এ হোল ইন সামথিং, মেক এ হোল ইন সামথিং, কি হবে? একটু দেখতে হবে এর মানেটা কি হয়, ভুলে গেছি আমি। মনে করেছি, এই জন্য ইম্পর্টেন্ট, এই একটাই কারণে দিয়েছি। অনেকে এটা উত্তর করে ফেলবে টোটালি এক্সেসিভ এন্ড নট সুইটেবল, যেহেতু হোল আছে তার জন্য অনেকে কি করবে, নেগেটিভ মিনিং করে ফেলবে, কিন্তু না, মানেটা হবে পজিটিভ মিনিং। টু ইউজ এ লার্জ পার্ট অফ অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ মানি হতে পারে অথবা ফুডও হতে পারে। ওকে, অনেকে এই হোল এইচ ও এল দেখে অনেকে উত্তর করে ফেলবে নেগেটিভ মিনিং, কিন্তু এটা নেগেটিভ মিনিং হবে না, পজিটিভ মিনিং বেয়ার করে। টু ইউজ লার্জ পার্ট অফ অ্যামাউন্ট অফ মানি অথবা ফুড, মনে রাখার চেষ্টা করবে এটা, এই জন্য এটা নিয়েছিলাম, এখন মনে পড়েছে। মেক ইউজ অফ সামথিং কি হবে? একই রকম, মেক রিলেটেড দুটো,
মেক এ হোল ইন সামথিং আর মেক ইউজ অফ সামথিং কি হবে? মনে রাখবে, মেক ইউজ অফ সামথিং স্টুডেন্ট, ইউজ সামথিং দ্যাট ইজ অ্যাভেলেবল ইন অর্ডার টু অ্যাচিভ সামথিং। কোনো কিছুকে ইউজ করো যেটা অ্যাভেলেবল আছে অন্য কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য। ওকে, তুমি WBCS পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য পোস্টটা তোমার কাছে এখন অ্যাভেলেবল একটাই জিনিস আছে, সময় এবং পড়াশোনা করা। ঠিক আছে, তাই এই দুটো জিনিসকে খুব পারফেক্টলি ইউজ করাকে বলা হচ্ছে মেক ইউজ অফ ইউর স্টাডি। তুমি তোমার স্টাডিটাকে সঠিকভাবে করো। ওকে, কেননা তার মাধ্যমে তুমি বড় একটা চাকরি পেতে পারো। স্পেশাল অবজেক্টিভ ইংলিশ কোশ্চেন, ফার্স্ট আনসার করো। Aunt Elizabeth got the roof. দেখি কে পারে। ভেরি গুড, আনসার হবে সি। আমি তোমাদের শিখিয়েছিলাম পজিটিভ ভার্বের কনসেপ্ট। যদি হ্যাভ অথবা গেট তারপরে সামথিং থাকে, তারপরে আমরা কি ডান নেব। ডান মানে ভিত্রি, এখানে আনসার হবে মেন্ডেল। 2 নাম্বার, I dared the test when the bell rang. পারা উচিত, একদম ইজি কোশ্চেন। এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসবে। এবং তোমরা যদি অডিট এন্ড অ্যাকাউন্টস এর প্রশ্ন দেখো, একদম সোজা প্রশ্ন, সবাই পেরেছে, ভালো উত্তর করেছে সবাই, তো এরকমই প্রশ্ন আসবে, ঘাবড়ে যেও না। নরমাল, অ্যাজ ইউজুয়াল নরমাল এবং কনসেপ্ট, একটু কনসেপ্ট থাকবে। ডি হবে, কেননা আগে কাজটা কমপ্লিট হয়ে গেছে, তারপর ঘন্টা বেজেছে, তাহলে যেটা অতীতে হয় সেটা পাস্ট পারফেক্ট, তাই না? ভেরি গুড। 3 নাম্বার, শি ডান্সেস দেন আই ডু। তাহলে দেন আছে যখন, তার মানে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি হলে কোনটা হবে? উত্তর করে ফেলো। ডি, ওটস, ওটস হলো কম্পারেটিভ ডিগ্রি, আর ওটস হলো সুপারলেটিভ ডিগ্রি। এটা সিডি আর ওটা এসডি। তাহলে এসডি তো এখানে হবে না, এখানে সিডি হবে যেহেতু দেন আছে। 4 নাম্বার, Mary dashed the house early yesterday morning. Yesterday morning আছে, past time দিয়েছে, তাহলে কোনটা হবে? এই প্রশ্ন আসে খুব টেন্স থেকে। এই ধরনের কোশ্চেন টেন্স থেকে দেয়, খুব হাই ফাই লেভেলের দেয় না। আরেকটা দেয় কন্ডিশনাল সেন্টেন্স, সেটা তোমরা দেখেই উত্তর করতে পারবে। এর ফার্স্ট টাইম দেওয়া আছে স্টুডেন্টস, সো আমাদের সিম্পল কি হবে? লেফট হবে, V2 হবে। ফার্স্ট টাইম দেয়া থাকলে V2 হয়, সিম্পল পাস্ট। ওকে, 5 নাম্বার, উই হ্যাড এ টেস্ট ইয়েস্টারডে। আমাদের ইয়েস্টারডে টেস্ট ছিল, আই উইশ কি হবে? আমি বলেছিলাম আই উইশ মানে উইশ সেন্টেন্সে 3 রকমের উইশ হয় মানুষের। একটা হয় ফিউচারকে নিয়ে, একটা হয় প্রেজেন্টকে নিয়ে, আরেকটা হয় মানুষের পাস্টকে নিয়ে। ফিউচারকে নিয়ে যত উইশ, সেটা কিভাবে বুঝবো? টুমরো মানে ফিউচার টাইম ইন্ডিকেট থাকবে, সেক্ষেত্রে আমরা উড অথবা শুড প্লাস V1 করব। আর প্রেজেন্টের ক্ষেত্রে সিম্পল V2 করব। আর পাস্ট টাইম দেয়া থাকলে হ্যাভ প্লাস V3 অথবা উড হ্যাভ প্লাস V3। উড হ্যাভ প্লাস V3 ব্যবহার করব আনরিয়াল ইনসিডেন্টস এর ক্ষেত্রে। কিন্তু পরীক্ষা তো একটা রিয়াল ইনসিডেন্ট, উই হ্যাড এ টেস্ট, পরীক্ষা একটা রিয়াল ইনসিডেন্ট। সো এখানে কি আনসার হবে? এখানে আনসার হবে সি, উই হ্যাড নট হ্যাড ওয়ান। এখানে আই উইশ মানে হলো কাশ, হিন্দিতে বলে কাশ যদি আমার পরীক্ষাটা না থাকতো, কাশ এক্সাম না হতা, এরকম। যাই হোক, হিন্দিতে ভালো, তোমরা যেটা ভালো মনে করবে। তো সেই ক্ষেত্রে ওরকম আর কি।
ইস, ইস, মানেটা হলো ইস, যদি এক্সামটা না থাকতো তাহলে কালকে ভাই তোদের সঙ্গে যেতে পারতাম, এই ধরনের সেন্সে আই উইল ব্যবহার করা হয়। চলে আসো, এটা করো। হ্যাজ শি এভার ড্যাশ আর লেগ, সে কি তার পা কখনো ভেঙেছিল, কি হবে? ব্রোকেন, যেহেতু হ্যাজ আছে তাই ব্রোকেন স্টুডেন্ট। ওকে, মনে রাখবে। 7 নাম্বারটার উত্তর করবে, উইল ইউ ড্যাশ হ্যাভ লাঞ্চ উইথ আস টুমরো, কি হবে? কি হবে 7 নাম্বার? আর be able to, এটা একটা ফিক্সড অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, will be able to। এবং তারপরে আমরা V1 ব্যবহার করব, এটা তো এখানে V1 ব্যবহার করেছে। তাহলে 8 নাম্বার স্টুডেন্ট, হোয়াট কাইন্ডস অফ বুক, দেখি কে পারে এটা। পড়িয়েছি সেন্টেন্স, যে কোশ্চেন মার্ক থাকলে কি হবে আর কোশ্চেন মার্ক না থাকলে কি হবে। কোশ্চেন মার্ক আছে এখানে, কি হবে? ইয়েস, ডাজ ম্যারি লাইক। এ কেন হলো না? যেহেতু ডাজ এনেছো তাই আর লাইকস আনা যাবে না, তাই ডাজ ম্যারি লাইক। আমরা ডু আর ডিড আর এদের পরে, ডাজ এর পরে সবসময় V1 ব্যবহার করব। ওকে, ভেরি গুড। অক্সিলারিটা আগে আসবে, কোশ্চেন মার্ক থাকা মানে অক্সিলারি আগে আসবে, কোশ্চেন মার্ক না থাকলে সাবজেক্ট আগে আসবে। 9 নাম্বার, I have to go to the dentist tomorrow, দেখো টুমোরো আছে, আই উইশ, কি হবে? এবং এটা রিয়েল ইনসিডেন্ট, তাহলে কি হবে? কি হবে স্টুডেন্ট? না, হ্যাড গন কেন হবে? হ্যাড গন তো উইথ পাস্ট টেন্স হলে হবে, যদি এখানে পাস্ট টাইম থাকতো তাহলে হতো। এখানে তো ফিউচার দেয়া আছে, তাহলে উড নট। আমরা বলেছি না উড প্লাস V1 অথবা কুড প্লাস V1 ব্যবহার করব। আর উড হ্যাভ গন তো হবে না, কারণ এটা পাস্ট টাইম কে রিপ্রেজেন্ট করছে। আনসার সি হবে। 10 নাম্বার, মাই সন ইজ 17 ইয়ার্স ওল্ড, মানে খুবই ছোট আর কি, 17 ইয়ার্স ওল্ড। হি ইজ ড্যাশ টু গেট ম্যারিড, কি হবে? টু ইয়ং, মনে রাখবে টু ইয়ং এর পর টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 প্লাস V1, মনে রাখবে এটা। 12 নাম্বার, 11 নাম্বার, hate smiles dash those who untiringly grapple with মানে কি স্টুডেন্ট? ট্রাই টু ডু সামথিং, যে ডিফিকাল্ট সিচুয়েশনে কোনো কিছু করাকে, নিজেকে ট্রাই করা, ওকে, তাকে গ্র্যাপেল উইথ বলা হয়। টু ট্রাই টু সলভ এ প্রবলেম, ট্রাই সলভ প্রবলেম, তাকে গ্র্যাপেল উইথ বলা হয়। যে বলছে ভাগ্য অদৃষ্ট তাদের প্রতি হাসে যারা অক্লান্ত ভাবে চেষ্টা করে যায়, স্টার্ক রিয়ালিটিজ অফ লাইফ, যে কঠোর বাস্তবতার সাথে নিজেকে লড়াই করে এগিয়ে নিয়ে যেতে। কি হবে স্টুডেন্ট? ট্রাই করা, স্ট্রাগল উইথও বলতে পারি আমরা। গ্র্যাপেল উইথ মানে স্ট্রাগল উইথ, মানে ট্রাই করা, একটা প্রবলেমকে সলভ করার জন্য ট্রাই করা। এখানে প্রবলেমটা হলো এটা, স্টার্ক রিয়ালিটিস, দিস ইজ দ্য প্রবলেম। তাহলে কি হবে? আমাদের স্মাইল সন হয়, ওকে, অদৃষ্ট হাসাকে বলা হয় স্মাইল সন। হ্যাঁ, কারো উপর কেউ হাসছে তাকে বলা হয় স্মাইল সন। হাসার মতো প্রশ্ন আসতে পারে স্টুডেন্ট। 12 নাম্বার, দ্য মাইজার গেজ, তাকিয়েছিল এক দৃষ্টিতে at the pile of gold coins in front of him, কি হবে?
আর্নেস্টলি, থটফুলি, অ্যাডমায়ারিংলি, অ্যাভিডলি, কি হবে? মনে রাখবে আনসার হবে অ্যাভিডলি। অ্যাভিডলি মানে উইথ গ্রেট ইন্টারেস্ট। আর্নেস্টলি মানে কি? ইগারলি। ইগারলি মানে হলো কোনো কিছু আসবে, অপেক্ষা করে আছো, প্রতীক্ষা করে আছো, তোমার সামনে তখনও জিনিসটা নেই কিন্তু এসে উপস্থিত হবে, এরকম একটা অবস্থা। ওকে, তুমি স্টেশনে তাকিয়ে আছো, ট্রেনে কখন ঢুকবে তোমার পরিচিত সেই ব্যক্তি। আর্নেস্টলি অথবা ইগারলি এই ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। আর অ্যাভিডলি মানে হলো জিনিসটা সামনে আছে এবং তুমি খুব ইন্টারেস্ট নিয়ে সেটাকে দেখছো। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট? ডিফারেন্সটা বুঝতে পেরেছো? অ্যাভিডলি কি করে হবে এবং পরীক্ষায় আসবে, এই ধরনের কোশ্চেনই আসবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, 13 নাম্বার করবে, catching the earlier train will give us the dash to do some shopping. কি হবে? আমরা যদি আগে আগে ট্রেন ধরতে পারি সেটা কি হবে? আমরা একটা ভালো চান্স পাবো শপিং কমপ্লিট করার। ইয়েস, চান্স হবে, মনে রাখবে, চান্স টু ডু সামথিং। নাম্বার, চেঞ্জ দ্য ভয়েস। After driving Professor Jones to the museum, she dropped him at his hotel. কি হবে? যখনই দেখবে আইএনজি আছে তখনই বিং এর ব্যবহার করবে। এটা শেখানোর জন্য আজকে এনেছি যে দেখবে সেন্টেন্সে বিং কোথায় আছে। তাকে ড্রাইভ করার পরে তাকে প্রফেসর জনকে ড্রপ করে দেওয়া হয়েছিল এট দা হোটেলে। কি হবে? ভেরি গুড। আফটার বিং ড্রিভেন, এবং অবশ্যই তারপরে ভিতরি আসতে হবে। মিউজিয়াম, কোথায়? মিউজিয়ামের দিকে। কাকে? প্রফেসর জোনস ওয়াজ ড্রপড এট হিজ হোটেল, এটাও প্যাসিভ হবে। দুটো পার্টকেই তোমাকে প্যাসিভ করতে হবে। শি ড্রপড মানে মিস্টার জোনস ওয়াজ ড্রপড। ওকে, প্যাসিভ করলে মিস্টার জোনস ওয়াজ ড্রপড। তাহলে এটা কেন হলো না? যে এগুলো তো হবে না, এগুলোতে একটাতেও বিং নেই, এখানে বিং আছে। প্রফেসর জোনস ওয়াজ বিং ড্রিভেন, তারপরে ক্লিয়ার নয়, বিং ড্রিভেন এখানে ভি3 আবার এখানেও ভি3, তার মানে পরপর গ্রামাটিক্যাল মিস্টেক দিস সেন্টেন্স। তো আমাদের কারেক্ট সেন্টেন্স এটা। ওকে, দেখো এরকমই আরেকটা নিয়েছি 15 নাম্বার, করার চেষ্টা করো, দেখো পারবে তোমরা। 15 নাম্বার নিয়েছি, 15 নাম্বারটা চেষ্টা করো। I remember my sister taking me to the museum. Very good, very good. I remember, তাহলে কি হবে? Being taken to the museum by my sister. I remember myself হবে না, সিম্পল, এই কারণে এটা হবে I remember being taken to the museum by my sister. ওকে, মাইসেলফ কেন হবে না? আই রিমেম্বার মাইসেলফ, এখানে কোনোভাবে মাইসেলফ এর কথা নেই, এক্সট্রা করে আমি কোনো শব্দ জুড়তে পারি না ভয়েস চেঞ্জে। মনে রাখবে, এক্সট্রা করে কোনো শব্দ আমি ভয়েস চেঞ্জে জুড়তে পারি না, না ভয়েস না ন্যারেশন। তো 14 আর 15 কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? এটা একটা ওয়ান টাইপ অফ কোশ্চেন। আমি তোমাদের টাইপ গুলোকে ধরে ধরে সিলেক্ট করে করে দিচ্ছি যাতে পরীক্ষায় আসলে সহজে উত্তর করতে পারো, এবং মনে রাখবে খুব সোজা লেভেলের প্রশ্ন আসবে, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কারণ নেই। মানে এটা নিয়ে একদম আহামরি কিছু এরকম কিছু নয়। ওকে, এটা করো, এটা কালকের পরীক্ষায় এসছে, সরি এই রবিবারের পরীক্ষায় ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট, যেটা অডিট অ্যাকাউন্টেন্ট পরীক্ষায় এসছে। দ্য প্রিন্সিপাল ওয়ার্কড আউট এ প্ল্যান, কি হবে? ইয়েস, ভেরি গুড, আনসার হবে ডিভাইস। ডিভাইস মানে টু মেক এ প্ল্যান, টু মেক আ প্ল্যান।
এখানে যেহেতু ডিভাইসড আছে তাই আমাদের মেড হবে, হবে না, তখন হবে মেড এ প্ল্যান অ্যাজ পার মিনিং। ওকে, এটা পরীক্ষায় এসে গেছে। তো স্টুডেন্ট ইজ ইট ক্লিয়ার? এই টাইপের কোশ্চেন আসবে। দেখো এইগুলো আমি অলরেডি করিয়েছি, প্রচুর কোশ্চেন করাচ্ছি। 19 তারিখ অব্দি ক্লাস হবে তোমাদের এটা। তারপরে 23 তারিখে নতুন রুটিন দেওয়া হবে, নতুন প্রোডাক্ট যেরকম বলেছি সেরকম ভাবে চলবে। ওকে, প্রোডাক্ট তোমাদের বাই করে নিতে হবে নেক্সট মান্থ থেকে 5 তারিখের মধ্যে বাই করে নিতে হবে, আমাদের ক্লাস সেভাবে চলতে থাকবে। তো যাই হোক স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড ডে টু ইউ অল।